আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবার এইচএসসি পরীক্ষা অনেক ভালো গেছে। তো তোমাদের সামনে হচ্ছে অ্যাডমিশন এক্সাম। অ্যাডমিশনে যারা মার্কেটিং দাগাবা তাদের জন্য একটা ইম্পোর্টেন্ট টপিক নিয়ে আজকে আলোচনা করতে এসেছি। টপিকটা হলো আমাদের বিসিজি ম্যাট্রিক্স। এটা খুবই আন্ডাররেটেড একটা টপিক, যেটা নিয়ে খুব বেশি কথা হয় না, বা কথা হইলেও কোয়েশ্চেন যখন আসে তখন আমরা আসলে বুঝি না যে আসলে এই টপিক থেকে কিরকম কোয়েশ্চেন আসছে, অথবা এই টপিকের অ্যান্সারটা কি হবে। তো ওই রিলেটেড কথাবার্তা বা আলোচনা করতে আমরা আজকের এই মেইনলি ভিডিওটা করতেছি। তো আমাদের মেইন টপিক আমরা চলে যাই। তো আমি বাই দ্য ওয়ে আমি শাফাত হোসেন রামিম, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমাদের টপিকটা হচ্ছে বিসিজি ম্যাট্রিক্স। এবার তোমাদের মধ্যে কোয়েশ্চেন থাকতে পারে যারা প্রথমবার দেখছো যে বিসিজি ম্যাট্রিক্সটা আসলে কি। বিসিজি ম্যাট্রিক্স হচ্ছে মেইনলি এক ধরনের টুল বা স্ট্র্যাটেজি, যেটা একজন বিজনেসম্যান বা একজন ইনভেস্টর বিজনেসে ইনভেস্ট করার আগে ইউজ করে। কিরকম? তুমি যদি তোমার বিজনেস করার আগে কোথায় ইনভেস্ট করবা, অথবা তুমি কোন প্রোডাক্টটা লঞ্চ করবা, অথবা কোন প্রোডাক্টটা তোমার চলতেছে না সেটাকে তুমি বাজার থেকে বাদ দিয়ে দিবা, এই রিলেটেড ডিসিশনগুলো নিতে আমাদের হেল্প করা হচ্ছে বিসিজি ম্যাট্রিক্স। তো এইটার মধ্যে আসলে কি কি আছে সেই ফিচার্সগুলো আমরা জেনে নিই। তো দেখো, এই বিসিজি ম্যাট্রিক্সটা আবিষ্কার করেছে মূলত বস্টন কনসাল্টিং গ্রুপ। এরাই মূলত প্রথমবার এই ধারণাটা নিয়ে আসে যে একটা বিজনেসকে আসলে 4 ক্যাটাগরিতে ভাগ করা যায়, এবং সেই ক্যাটাগরির উপর বেস করে আমরা যত ধরনের ডিসিশনগুলো আছে সেগুলো আমরা নিয়ে থাকি। তো এই দেখো, কৌশলগত ব্যবসা একক মূল্যায়নের জনপ্রিয় পদ্ধতি, এটা মোটামুটি ওয়ার্ল্ড ফেমাস একটা স্ট্র্যাটেজি বা টুল, যেটা মোস্ট অফ দ্য বড় বড় কোম্পানিগুলো বা তোমার কর্পোরেট সেক্টরে এই টুলটা ব্যবহার করে বা এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করে ডিসিশনগুলো নিয়ে থাকে। এখানে যেই তোমার উলম্ব বা যে এই যে তোমার আমি যে সোজা দাগটা দিলাম, এই দাগ বরাবর বোঝা হচ্ছে আমাদের মার্কেট গ্রোথ বা বাজার প্রবৃদ্ধির হার, এবং তোমাদের এই আনুভূমিক বা এই যে যেই তোমার তোমার এই রেখাটা, এই নিচ বরাবর যে রেখাটা গেছে, এটাকে আমরা বলে থাকি মার্কেট শেয়ার। তো মোটামুটি এরকম একটা চিত্র দিয়ে আমরা বুঝাই যে উপরে হচ্ছে মার্কেট গ্রোথ আর নিচে হচ্ছে মার্কেট শেয়ার। ওকে ফাইন। তো আমরা নেক্সট স্লাইডে যাই। এবার তোমাদের বোঝানোর খাতিরে আমি তোমাদের কিছু এক্সাম্পল দিব, খুবই ক্লোজলি কানেক্টেড তোমাদের সাথে, যেগুলো তোমরা খুব ইজিলি কানেক্ট করতে পারবা অথবা বুঝতে পারবা। ওকে, তো দেখো আমরা তখন বলতেছিলাম বিসিজি ম্যাট্রিক্স। এবার দেখি ম্যাট্রিক্সের মধ্যে কি কি আছে। প্রথমেই আসে আমাদের স্টার, সেকেন্ডে আসে কোয়েশ্চেন মার্ক, তারপর আসে একটা গরুর ছবি দেখতে পাচ্ছ ক্যাশকা, এবং লাস্টে দেখতে পাচ্ছ একটা ডগের ছবি। এবার তোমরা যারা ফার্স্ট টাইম ক্লাসটা দেখছো তাদের কাছে মনে হবে ভাইয়া এই চারটা জিনিস দ্বারা আসলে কি বোঝাচ্ছে। তো এবার আসি, প্রথমে হচ্ছে স্টার। স্টার কারা? আমি একটু আগে তোমাদের একটা চিত্র দেখালাম, এই যে এরকম। তো এই চিত্র দ্বারা কি বুঝাইছিলাম? একটা হচ্ছে মার্কেট গ্রোথ, আর একটা হচ্ছে মার্কেট শেয়ার, রাইট? তো স্টার কোম্পানি যারা, তাদের মার্কেট গ্রোথ সর্বোচ্চ থাকে, মার্কেট শেয়ারও সর্বোচ্চ থাকে। ফর এক্সাম্পল, আমাদের সবার প্রিয় ব্র্যান্ড আইফোন। আইফোনের কি আমরা স্টার কোম্পানি কেন বলতে পারি? কারণ দেখো, আইফোন প্রতিনিয়তই তাদের ফোনটাকে ইনোভেট করতেছে, আপডেট করতেছে। 16, 17, 18, 19, 20 এরকম প্রতিনিয়তই আপডেট আমাদের আসতেছে, আসবে। তো আইফোনের মার্কেট গ্রোথ কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। এবার তুমি বলতে পারো যে মার্কেট গ্রোথটা আসলে কিভাবে বাড়ে। মার্কেট গ্রোথটাকে তখনই বাড়ছে বলে ধরে নেওয়া হয় যখন তোমার নতুন নতুন কাস্টমারের সংখ্যা বাড়ে। সাপোজ কেউ কোনোদিন আইফোন ইউজই করে নাই, বাট যখন শুনবে যে আইফোন 18 বা 19 6টা 7টা ক্যামেরা ইউজ করছে, সো ডেফিনেটলি তার একটা চাহিদা বা একটা আকর্ষণ জাগবে যে আইফোনে কি আছে দেখি। তখন কিন্তু সে আইফোনের কিনবে। তো আইফোন যখন যদি সে কিনে, তখন সে আইফোনের নতুন একটা কাস্টমার হবে এবং আইফোনের মার্কেট গ্রোথ বাড়বে। মার্কেট শেয়ার কিভাবে বাড়ে? মার্কেট শেয়ার বাড়ে যখন তুমি কোনো কোম্পানি বা কোনো ব্র্যান্ডের প্রতি লয়াল থাকো এবং সেই ব্র্যান্ড থেকেই তুমি প্রতিনিয়তই পারচেস করো। যেমন যারা আগে 13, 14 ইউজ করছে, তারা কিন্তু 15, 16 অটো ইউজ করবে। কেন? কারণ তারা কাস্টমার কোম্পানির প্রতি লয়াল। তো লয়াল কাস্টমার নিয়ে আমাদের মার্কেট শেয়ার, এবং নতুন কাস্টমার নিয়ে আমাদের মার্কেট গ্রোথটা আমরা পরিমাপ করে থাকি, রাইট? তো আইফোনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডিসিশনটা বা যায়, অথবা আইফোনকে আমরা স্টার কোম্পানির মধ্যে ফেলতে পারি, কারণ তাদের মার্কেট গ্রোথ এবং মার্কেট শেয়ার দুটাই প্রতিনিয়তই বাড়ছে বা বৃদ্ধি পাচ্ছে। ওকে ফাইন। আইফোনের মতো আর কি কি এক্সাম্পল দিতে পারি আমরা? যেমন বাংলাদেশে বিকাশের কিন্তু প্রতিনিয়ত ইউজার সংখ্যা বাড়ছে, এবং যারা আগে বিকাশ ইউজার ছিল তারা কিন্তু বিকাশই তাদের লেনদেনের কাজে ব্যবহার করছে। আরেকটা এক্সাম্পল দেওয়া যাক, মোজো।
বর্তমানে বাংলাদেশে মোজোর মার্কেট শেয়ার এবং মার্কেট গ্রোথ দুটোই কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। যেমন আগে যারা কোক খেত তারা কিন্তু এখন মোজোর দিকে শিফট করতেছে, দ্যাট মিনস তাদের মার্কেট গ্রোথটা বাড়তেছে। এর সাথে সাথে যাদের মোজোর টেস্টটা ভাল লাগতো তারা কিন্তু মোজোতেই স্টিক করছে, দ্যাট মিনস তাদের শেয়ারটাও ঠিক আছে। তো আইফোন, মোজো অথবা তোমার আইফোন, মোজো, এই যে বড় বড় ব্র্যান্ডগুলো, বসুন্ধরা, তো বসুন্ধরা দেখো প্রতিনিয়ত কিন্তু ইনোভেট করতেছে তাদের নতুন নতুন প্রোডাক্ট। তো এই ক্ষেত্রে তারা হচ্ছে স্টার কোম্পানির মধ্যে পড়ে। আশা করতেছি তোমরা বুঝতে পারছো। এইবার আসি কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক কারা? কোয়েশ্চেন মার্ক হচ্ছে যারা বাজারে নতুন করে হাইপ ক্রিয়েট করছে, মার্কেট গ্রোথটা অনেক বেশি বাট মার্কেট শেয়ার কম। ফর এক্সাম্পল বাংলাদেশে একটি পরিচিত ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন। ওয়ালটন যদি কোনোদিন তাদের নিজস্ব ল্যাপটপ নিয়ে আসে, সেই ক্ষেত্রে কিন্তু একটা বাজারে নতুন হাইপ ক্রিয়েট হবে যে না, বাংলাদেশে তৈরি করা নতুন কোনো ল্যাপটপ আসছে। তো সেক্ষেত্রে কি হবে, কাস্টমারের সংখ্যাই কিন্তু বাড়বে। বাট তুমি দেখো, তুমি যদি দেখো তাহলে ওয়ালটনের কিন্তু সেরকম কোনো লয়াল কাস্টমার নাই, তারা কোথাও না কোথাও শিফট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস ওয়ালটনের মার্কেট শেয়ার কম বাট ওয়ালটনের মার্কেট গ্রোথটা অনেক বেশি। নতুন কিছু ইনোভেট করলেই মানুষ এক্সপেরিমেন্ট করতে হলেও কিন্তু ওয়ালটনের প্রোডাক্টটা কিনতেছে। সো ওয়ালটনকে আমরা কোয়েশ্চেন মার্কের মধ্যে ফেলতে পারি। এবার দেখো ক্যাশ কাউ। ক্যাশ কাউ কারা? ক্যাশ কাউ হচ্ছে যাদের নতুন কাস্টমার কম বাট যারা আছে তারা লয়াল। ফর এক্সাম্পল পৃথিবীতে ইস্যু যেটাই হোক, কিছু মানুষ আছে যারা শুধুই অ্যান্ড শুধুই কোক খেতে পছন্দ করে, তো তারা কিন্তু দেখো লয়াল কাস্টমার, রাইট? তো আর কোক এখন বর্তমানে যে অবস্থানে আছে তাদের কিন্তু আসলে নতুন করে প্রমোশন বা নতুন করে কাস্টমার বৃদ্ধিরও দরকার নাই, কারণ তাদের মার্কেট যথেষ্ট বড়। এই যে যথেষ্ট বড় মার্কেট বললাম, এটা দ্বারা আমি মূলত বুঝাচ্ছি তাদের মার্কেট শেয়ারটা অনেক বেশি বড়, যার জন্য তাদের মার্কেট গ্রোথ যদি কমও হয় প্রতিনিয়তই কিন্তু তারা সেল করতে পারতেছে। পয়েন্টটা হচ্ছে প্রতিনিয়তই সেলসটা ধরে রাখা। তো যেহেতু কোকের লয়াল কাস্টমাররা কোক খায় প্রতিনিয়তই, তাই তারা ক্যাশ কাউয়ের মধ্যে পড়ে, কারণ তাদের মার্কেট গ্রোথ কম হলেও মার্কেট শেয়ার ব্যাপক বড়। লাস্টলি আসে ডগস। ডগস কারা? ডগস হচ্ছে যাদের মার্কেট শেয়ারও নেই, মার্কেট গ্রোথ নেই, কিন্তু তারা কোনো এক কালে এদের মধ্যেই কোন একটা পয়েন্টে পড়তো। ফর এক্সাম্পল আগে ডেটল সাবান ছিল, এখন হয়তো বা অলমোস্ট বিলুপ্ত হয়ে গেছে বা অনেকেই আমাদের মধ্যে ভুলে গেছি যে ডেটল নামে আগে কোনো সাবান এক্সিস্ট করতো। কারণ কি, তাদের নতুন ক্রেতার সংখ্যা কমে গেছে এবং যারা আগে ডেটল ইউজ করতো তারা কিন্তু এখন লাইফ বয় অথবা আদার্স যে সাবানগুলো আছে সেগুলো, লাক্স, ওই সাবানগুলো ব্যবহার করছে, যার জন্য ওদের মার্কেট শেয়ারটা ড্রপ করছে, মার্কেট গ্রোথটাও ড্রপ করছে। তো এই জন্যই ডেটল এখন ডক্স ক্যাটাগরিতে চলে গেছে। আরেকটা ফেমাস এক্সাম্পল হচ্ছে নোকিয়া। নোকিয়া ফোন তাদের নতুন ফোনগুলোতে বা নোকিয়া ব্র্যান্ড তাদের নতুন ফোনগুলোতে তোমার ইনোভেশন করতে পারে না যেমনটা আইফোন করছে। সো দেখা গেছে তাদের আসলে কাস্টমার যে একটা প্রোডাক্ট কিনবে সেই আকর্ষণটা তারা তৈরি করতে পারে নাই, যার জন্য ওদের মার্কেট গ্রোথটা কমে গেছে। এবং যারা আগে নোকিয়ার লয়াল কাস্টমার ছিল তারাও পরবর্তীতে স্যামসাং, রিয়েলমি, শাওমিতে, আইফোনে শিফট হয়ে গেছে, যার জন্য ওদের মার্কেট শেয়ারটাও ড্রপ করছে। তো এই জন্যই নোকিয়াকে আমরা বলতে পারি ডক্স ক্যাটাগরি। তো এই হচ্ছে মূলত চারটা ক্যাটাগরি এবং চারটা ফেমাস এক্সাম্পল, যেটা দিয়ে তুমি আসলে বুঝতে পারো যে একটা কোম্পানিকে আমরা আসলে কোন ক্যাটাগরিতে ফেলতে পারি। তো এই যে আমি একটা কথা বললাম বা এই যে পুরোটাকে সামারাইজ করলাম, একটা কোম্পানির ইনভেস্টর বা যারা পরিচালনা পর্ষদে থাকে তারা কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখেই নতুন প্রোডাক্ট বাজারে ছাড়বে কি ছাড়বে না, অথবা কোথায় ইনভেস্ট করবে, প্রমোশন করবে নাকি প্রোডাক্টে চেঞ্জ আনবে নাকি প্রাইস কমাবে, এই রিলেটেড সকল ডিসিশনগুলো তারা এই বিসিজি ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করে নিয়ে থাকে। তো এই দেখো আমি যে এক্সাম্পলগুলো দিলাম ওইটারই ভিজুয়ালাইজেশন, যে এই যে তোমার স্টারের মধ্যে পড়ে অ্যাপেল, তারপরে হচ্ছে তোমার কোয়েশ্চেন মার্কে পড়ে ওয়ালটন, ডগসে পড়ে নোকিয়া, আর ক্যাশ কাউয়ে পড়ে কোকা কোলা। সো বুঝতেই পারতেছি যে কোনো কোম্পানি যদি বাজারে লিডার থাকে সেক্ষেত্রে তাকে আমরা ধরি স্টার। এরপর যারা নতুন বাজারে আসছে বা খুব হাইপ নিয়ে আসছে তারা হচ্ছে কোয়েশ্চেন মার্ক, যেমন ওয়ালটন। এরপরে দেখো কোকা কোলা। কোকা কোলা ক্যাশ কাউ কেন? কারণ তাদের লয়াল কাস্টমার আছে। সো আমরা ধরে নিতে পারি এটার হিন্ট পয়েন্ট হচ্ছে লয়াল কাস্টমার, এটার হিন্ট পয়েন্ট হচ্ছে মার্কেট হাইপ, এটার হিন্ট পয়েন্ট হচ্ছে মার্কেট লিডার। আর নোকিয়ার হিন্ট পয়েন্ট হচ্ছে যে এরা অলমোস্ট ডেড, অথবা যাদের ইনোভেশন নাই, কিছুই নাই, সব জিরো। তো আশা করতেছি তোমরা বিসিজি ম্যাট্রিক্স একদম এ টু জেড উইথ এক্সাম্পলস ক্লিয়ার করে ফেলতে পারছো। তো আজকের ক্লাস মূলত এই পর্যন্তই ছিল।
তোমাদের সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস এতক্ষণ ধরে টপিকটা বোঝার জন্য। আশা করতেছি যাদের আগে কখনো বিসিজি ম্যাট্রিক্স পড়া হয় নাই বা যারা নতুন অ্যাডমিশন টেস্ট দিবা, তাদের এই টপিক থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে তোমার কানেক্ট করতে সুবিধা হবে। এবং আমি তোমাদের জন্য একটা কোয়েশ্চেন রেখে দিচ্ছি। তোমরা আমাকে বলবা মোজো আসলে কোন ক্যাটেগরির মধ্যে পড়ে? তোমরা কাইন্ডলি ভিডিওর কমেন্টে আমাকে অ্যান্সার দিয়ে দিও। তো তোমাদের কাছে এই কোয়েশ্চেনটাই রাখলাম। আর এই রিলেটেড যদি মার্কেটিং রিলেটেড টপিক বা তোমার কোনো পয়েন্ট নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে বা ভিডিও চাও, সেক্ষেত্রে আমাকে জানিও। আমি তোমাদের উইশ বা যে কমেন্টগুলো সেগুলো পড়ে তোমাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলা বা কন্টেন্টগুলো আপলোড দেওয়ার ট্রাই করব। টিল দেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।